আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার ফোন থেকে কোনো ফটো, ছবি বা ভিডিও ডিলিট হয়ে যায় তাহলে সেটি আপনি খুব সহজে কিভাবে ফেরত আনতে পারবেন। অনেক সময় আমরা ভুল করে ফোনের দরকারি ফটো বা ভিডিও ডিলিট করে ফেলি। তখন মাথায় হাত পড়ে যায়, হায় হায় কি করলাম। তো আজকের এই ভিডিওতে দেখাবো ডিলিট হওয়া ফটো এবং ভিডিও কিভাবে ফেরত আনতে হয়। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে ফোনের গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি ওপেন করব। তো এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি কিন্তু প্রত্যেকটা ফোনেই থাকে। তো যাই হোক, আমি এখন গুগল ফটোস এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। এরপর উপরে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন আপনার জিমেল অ্যাকাউন্টের লোগো, এখানে ক্লিক করতে হবে। আমি এখন এখানে ক্লিক করব। ওকে। তো এরপর আপনার মোবাইল ফোনটি কেনার পর থেকে যেই জিমেল অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করতেছেন, ধরুন আপনার মোবাইল ফোনটি 2020 সালে বা 2019 সালে, 17 সালে, 18 সালে যদি কিনে থাকেন, তো তখন যেই জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করতেন সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে অ্যাড করতে হবে। তো এখন দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। জিমেল অ্যাকাউন্ট অ্যাড করতে হলে উপরে দেখতে পাচ্ছেন একটি অ্যারো চিহ্ন, এখানে ক্লিক করব। এরপর আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সবগুলো কিন্তু এখানে শো করছে। তো আমার এখানে কিন্তু আমারগুলো শো করছে। সেই পুরনো জিমেল অ্যাকাউন্টটি এখন এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন আমার পুরনো সেই জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করব। ওকে। এরপর আবারও উপরে হাতের ডান সাইডের কর্নারে আপনার জিমেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। ওকে। এরপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকিং আপ টু এখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে একটা ইনেবল অপশন দেখতে পাবেন। এই ইনেবল অপশনটি এখন এখান থেকে অন করে দিব। ওকে, এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর একদম নিচের দিকে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাবেন সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। ওকে। তো সার্চ অপশনে কি লিখবেন? তো আপনার মোবাইল যখন থেকে কিনেছেন, ধরুন আপনার মোবাইল ফোনটি 20 সালে বা 17 সালে বা 18 সালে বা 19 সালে কিনেছেন, তো আপনি এখানে কি করবেন, আপনার ফটোগুলো যেই সময় আপনি ডিলিট করেছেন আপনার হয়তো বা মনে নেই। তো আপনি কি করবেন, যখন থেকে আপনি মোবাইল ফোন কিনেছেন, পুরনো জিমেল অ্যাকাউন্টটি ব্যবহার করতেছেন, সেই অনুযায়ী এখানে সার্চ করতে হবে। তো এখানে লিখব 2020 সাল। আমি এখন এখানে 2020 সাল লিখব। ওকে। সার্চ করার পর এখানে কিন্তু সাল চলে আসবে এবং মাসও চলে আসবে। কোন কোন মাসে আপনি ভিডিও, ফটো ডিলিট করেছেন সেই ফোল্ডারগুলো কিন্তু এখানে শো করতে। তো এভাবেই প্রত্যেকটা ফোল্ডারে আপনি ক্লিক করে দেখবেন যে আপনার হারিয়ে যাওয়া ফটো, ভিডিও কোথায় আছে। নিশ্চয়ই এখানে খুঁজে পাবেন। আর একটা মজার কথা হচ্ছে, এই সেটিংসগুলো করার পর কয়েকদিন পর পর আপনার যদি অনেক পুরনো ফটো হয়ে থাকে সেগুলোর নোটিফিকেশন আপনার সামনে চলে আসবে। দেখতে পাবেন আপনার পুরনো হারিয়ে যাওয়া ফটোগুলো। তো এর পরেও যদি আপনার ফটো, ভিডিও খুঁজে না পান তাহলে আবারও সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখবেন 2019 সাল। ওকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সন এবং মাস চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন ডিসেম্বর, মার্চ, মে, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর। তো এখান থেকে প্রত্যেকটা মাস এবং সনের উপরে ক্লিক করে চেক করে দেখবেন কোথায় আপনার সেই হারিয়ে যাওয়া বা ডিলিট হওয়া ফটো, ভিডিও আছে। তো এভাবে আপনি চাইলে আপনার ডিলিট হওয়া ফটো, ভিডিও আপনি চাইলে এখান থেকে খুঁজে বের করতে পারবেন।